আজকে হবে যেটা হবে বেসিক্যালি আমরা লাস্ট 2 দিন যেটা পড়ছিলাম সেটা আমি একটু রিভিশন করবো। আমি যার সাথে কথা বলবো তাকে কথা বলতেই হবে আজকে। আজকে কোনো এক্সকিউজ নাই, আমি কোনো এক্সকিউজ শুনবো না। যাকে জিজ্ঞাসা করবো তার সাথে আমার কথা বলতে হবে। আর এখন থেকে হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় ওয়েবক্যাম অন করতে হবে। যাদের ওয়েবক্যাম নাই সেটা আমাকে আলাদা করে জানাতে হবে যে আমার ওয়েবক্যাম নাই। সিআর হচ্ছে সৌগত, শুনছো তুমি? জি স্যার। তুমি যাদের ওয়েবক্যামের সমস্যা আছে সেটার লিস্ট তুমি আমার কাছে আজকে দিবা, ঠিক আছে? তুমি তোমার সাথে কথা বলে যাদের ওয়েবক্যাম নেই, আচ্ছা কারণ আমার সামনে জানতে হবে, কারণ সামনে সিটি বা ট্রাম্প ফাইনাল আসতেছে, আমার এগুলো জানা থাকা দরকার। তোমাদের কয়জনের ওয়েবক্যাম নেই, এক্স্যাক্টলি কয়জনের ওয়েবক্যাম নেই সেটা জানতে হবে। ওয়েবক্যাম না থাকতে পারে কিন্তু মাইক নিশ্চয়ই সবারই আছে, মাইক তো না থাকার কথা না। স্যার মাইক তো স্যার হেডফোনের সাথে কানেক্টেড, সো হ্যাঁ, ডিফারেন্ট আছে। তো না, অনেকে হয়তো হেডফোন নাও ইউজ করতে পারে, যেরকম আমি হেডফোন ইউজ করি না। কিন্তু হেডফোন, আচ্ছা সবারই তো মোবাইলের একটা করে হেডফোন মোটামুটি সবারই আছে, ঠিক না? ওগুলোর সাথে তো মাইক থাকে, ঠিক না? জি স্যার। তাহলে তো এটা আছে। তো আমি এখন থেকে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় হচ্ছে ওয়েবক্যাম অন করতে হবে, ওয়েবক্যাম অন করতে হবে, তারপর আমাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে। তো এরকম বেশ কিছু নিয়ম মানতে হবে। সরি, ফোন আসছে। আমি কালকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমি কথা বলছি, তোমরা সবাই মাইক বন্ধ করে বসে আছো। আমি এটা কোনোভাবে বিশ্বাস করবো না যে তোমাদের সবারই একসাথে নেটওয়ার্কের সমস্যা হয়েছে বা সবারই একসাথে মাইক নাই, কিছুই নেই। তো আমাদের এই জিনিসগুলো আমার একটু সলভ করা লাগবে। আর সলভ করে আমি, যদি তোমরা এভাবে করো তাহলে আমি জাস্ট প্রতিদিন 10 মিনিট করে জাস্ট ক্লাস নিতে, আমি কুইক ক্লাস করে শেষ করে দিতে পারি। আমার তো আর 40 মিনিট কথা বলার কোনো দরকার নেই। তো আমার জানা থাকা দরকার অ্যাকচুয়াল সিনারিওটা কি, কারণ আমি যেটা জানতাম তোমাদের 2-4 জনের হয়তো সমস্যা থাকতে পারে, সেটা আমি অ্যাওয়ার্ড ছিলাম, কিন্তু তোমাদের এরকম ম্যাথ লেভেলে যে সমস্যা আছে সেটা আমার কোনো আইডিয়া নেই। সেটা আমার একটু জানা থাকা দরকার আছে। তো এখন আমার যেটা হচ্ছে রোল 6, স্টুডেন্ট নাম্বার 6, শরীফ সাকায়েত, মাইক অন করো। জি স্যার। তো আমার হচ্ছে যে আমরা লরেন্স ফোর্স আমরা পড়েছি না স্যার? আমার আসলে আইডিয়া নাই, লাস্ট উইক আমি ক্লাস করিনি তিনটাই। লাস্ট উইকে তুমি 3 দিনই ক্লাস করোনি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মাইক অফ করো। গোলাম মর্তজা, রোল 9, মাইক অন করো। ইয়েস স্যার। আমরা লরেন্স ফোর্স পড়েছিলাম না? জি স্যার। হ্যাঁ, লরেন্স ফোর্সটা আমাদের কি ছিল মনে আছে? স্যার এক্স্যাক্টলি ধারণা নাই। আচ্ছা, লরেন্স ফোর্সের সাথে আমরা বলেছিলাম কি আমাদের আর্কের শেপের কোনো সম্পর্ক আছে, এরকম একটা কথা বলেছিলাম। সেটা মনে পড়ে যে আর্কের শেপটা কি বেল শেপ হবে নাকি এটা মোরলেস এরকম করে যাবে? সেই জিনিসটা হচ্ছে আমার খানিকটা কার উপর নির্ভর করে বলেছিলাম, যে আমাদের কি পরিমাণ ইলেকট্রোডের শেপটা কি সেটার উপর নির্ভর করবে। আমাদের ইলেকট্রোড কি এরকম করা আছে নাকি ফ্ল্যাট আছে সেটার উপর অনেকখানি নির্ভর করবে। এই জি স্যার। ফিগারটাকে একটু এক্সপ্লেন করতে পারবা? মনে নেই না? মনে পড়ে না? স্যার পারবো না স্যার পুরোপুরি ভালোভাবে। আচ্ছা ঠিক আছে। স্টুডেন্ট নাম্বার 10, তুমি মাইক অফ করো। হ্যাঁ 10, মারুফ আহমেদ, মাইক অন করো প্লিজ। বলো তো আমি এখানে যেটা করেছি ঠিক করেছি না ভুল করেছি? উল্টো হবে না তো? মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এখন A1 B2 হবে নাকি উল্টোটা হবে? মানে আমি বলতে চাচ্ছিলাম যে এ সাথে কি A1 হবে এবং বির সাথে B2, নাকি এর সাথে 2 হবে বির সাথে 1 হবে, কোনটা ঠিক? স্যার আমার মনে হয় ঠিক আছে, মানে এর সাথে 1 আর বি এর সাথে 2। তাই কেন বলো তো? স্যার আমার যতটুকু মনে পড়ে যে হচ্ছে যদি হচ্ছে ব্লান্ট হয় ইলেকট্রোড সারফেসটা, তাহলে হচ্ছে ওই পাশে যে ছড়িয়ে যাওয়ার বেল শেপ যেটা, সেটা হচ্ছে একটু ভিতরের দিকে সরে আসবে। আর য- জি স্যার। আচ্ছা
মানে এটা বাইরের দিকে বেশি যাবে না। ভিতরের দিকে থাকবে বেশি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কারণ হচ্ছে লরেন্স ফোর্সটা কিভাবে কাজ করে? লরেন্স স্যার ফোর্স এই লরেন্স ফোর্সটা আসে হচ্ছে কোথা থেকে? আমাদের যে এই যে আমাদের যে কারেন্ট যাচ্ছে মোটামুটি পারপেন্ডিকুলারলি গেল, সেখান থেকে আমরা কি পাচ্ছি? ম্যাগনেটিক ফোর্স পাচ্ছি, সেটার সাথে পারপেন্ডিকুলার থেকে এই দুটো থেকে তো আমরা কি পাচ্ছি? আমাদের লরেন্স ফোর্সটা পাচ্ছি, ঠিক না? এই লরেন্স ফোর্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই সারফেস ধরে যাচ্ছে। তার মানে কি, তার আমরা যদি বলি এটা এক ধরনের ড্র্যাগিং হচ্ছে, তাহলে এটা কি যাচ্ছে? এটা হচ্ছে ডাউনওয়ার্ড আর হচ্ছে ইনওয়ার্ড। আর এখানে কি ঘটবে? এখানে আমাদের ডাউনওয়ার্ডটা খুব বেশি কি হবে? স্যার খেয়াল নেই স্যার। মানে আমাদের এই দেখো না, আমরা বলছিলাম কি এইটা, এই ধরে নাও যে আমরা অন্য সবকিছু বাদ দেই, আমাদের যেই এই লরেন্স ফোর্স কম্পোনেন্টটা হচ্ছে এই সারফেস ঘেঁষে যাবে, ঠিক আছে? অন্য সবকিছু আমরা চিন্তা বাদ দিই, এই সারফেস বরাবর যাবে। হ্যাঁ, আমাদের আমাদের হচ্ছে যে তিনটে যেটা আছে আমাদের আমাদের কারেন্ট, আমাদের যে ম্যাগনেটিক ফোর্স যেটা আসবে সেটা, এবং হচ্ছে আমাদের এফ হচ্ছে একে অপরের সাথে পারপেন্ডিকুলারলি থাকবে। তাহলে সব কিছু বাদ দিই, আমরা জাস্ট শুধু এটাই মনে রাখি এই সারফেসের গা ঘেঁষে সে যাবে, ঠিক আছে? যদি সে যায় তাহলে তার ট্রাভেলটা কিভাবে করছে? এইভাবে করে ডাউনওয়ার্ড যাচ্ছে না, জি স্যার। আবার এইভাবে করে এই গা ঘেঁষে যদি সবসময় যায়, তার মানে এই জায়গা থেকে এসে কি হবে? সে আবার ইনওয়ার্ড হবে না? জি স্যার। এইটার ক্ষেত্রে কি হবে? এখানে ক্যাথোড স্পট গুলো মেইনলি এই বড় এখানে র্যান্ডমলি এখানেই থাকবে, এদিকে কম আসবে। তাহলে আমাদের মেইনলি এখানে আমাদের কি থাকতেছে? ইনওয়ার্ড থাকতেছে না, ডাউনওয়ার্ডের থেকে কম থাকতেছে না, ইনওয়ার্ডই মেইনলি থাকতেছে। তো এইটার কারণে যখন আমাদের ডাউনওয়ার্ড ইনওয়ার্ড হয়ে আসলো, এভাবে করে গেল, তারপরে এই যে আস্তে আস্তে দেখা গেলো এখানে কি থাকছে আমাদের, যদি এভাবে করে করে পর্দা হিসাবে চিন্তা করি, এগুলো যদি একটা করে আইসোথার্ম চিন্তা করি, হ্যাঁ, একটা মনে করি একটা টেম্পারেচার, মনে করি এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1100, সরি হ্যাঁ 1100, এটা মনে করো 1200। তো যদি এই যে যখন তারা যখন নিচে এসে নামবে, তখন তারা কি হলো? এখানে আসলো, ইনওয়ার্ডে নিচে নামলো, নেমে তারপর তারা তো বাইরের দিকে যাবে। তার মানে কি, এই কার্টেনটার ভিতর দিয়ে যদি আমি একটু যাওয়ার চেষ্টা করি, কি হবে? কার্টেনটার সামনের দিকে একটু আগায় যাবে না? আমি যদি একটা পর্দার ভিতর দিয়ে যাই, জি স্যার। এটাও আমরা ধরে নিতে পারি একটা কার্টেনের মতো, এটাকেও সে একটু বাইরের দিকে পুশ করছে। যেরকম করে বাইরে থেকে পুশ করে তাহলে কি হবে? রোল 11, তুমি বলো এবার। বাইরের দিকে সরে যাবে আর কি। হ্যাঁ ঠিক আছে, সৌগত, মারুফ, জি থ্যাংক ইউ, স্যার। মাইক অফ করো, সৌগত আসো। জি স্যার। আচ্ছা না, তুমি তো একটু অসুস্থ ছিলে, তোমার দরকার নেই, তুমি বলতে চাইলে বলতে পারো। স্যার বলছিলেন কি আউটওয়ার্ড ফ্লোটা কেন হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ওই আপনি কম্পেয়ার করছিলেন ফ্লুইড ফ্লো এর সাথে হচ্ছে নর্মাল লরেন্স ফোর্সের। তো লরেন্স ফোর্স হিসাবে যদি আমি মানে ফ্লুইড ফোর্স যদি আমি চিন্তা করি, তাহলে তো আসলে এই পয়েন্টে কনস্ট্যান্ট হলে ওটা আসলে ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে, মানে সরে যাচ্ছে সাইডে। ওই হিসাবে কি কি বললে আমি বুঝি নাই। এটা কি স্যার ওই লরেন্স ফোর্স ফ্লুইড লরেন্স লরেন্স ফোর্স আর ঠিক আছে, ফ্লুইড ফ্লো আমার এর? গুলো বাদ দাও, আমার কথা শোনো। এই যে আমাদের লরেন্স ফোর্সের কথা বলছি, লরেন্স ফোর্সটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি, এইটার সবসময় ইলেকট্রোডে ধরে নিলাম, অন্য কোনো কিছু চিন্তা করবো না, ইলেকট্রোডের গা ঘেঁষে হয়ে যাবে, হ্যাঁ, ইলেকট্রোডের সাথে সাথে সারফেসের সাথে প্যারালালি থাকবে, ঠিক আছে? অন্য সব চিন্তা আমরা বাদ দিই। তাহলে এই যখন আমাদের ইলেকট্রোডটা যখন আমাদের এরকম শেপের হবে, হ্যাঁ, যদি আমাদের ইলেকট্রোডের মাথাটা যদি আমাদের এরকম শেপ হয়, তখন আমাদের তাহলে কি হবে? সে যদি গা ঘেঁষে যায়, তার মানে কিভাবে যাবে? যে এখানে যে কিভাবে থাকবে, তার মানে যদি আমরা করেসপন্ডিং ফোর্স যদি আমরা যদি চিন্তা করি, এইভাবে করে সে যাচ্ছে, প্যারালালি যাচ্ছে, এবং তার মাঝে একটু ডাউনওয়ার্ডও ডিরেকশন আছে, তাহলে সে নিচের দিকে যাবে, ঠিক না? যে আস্তে আস্তে সে বাইরের দিকে পুশ করলো, বাইরের দিকে থাকলো ফ্লুইড গুলো, আলটিমেটলি ফ্লুইড গুলো আমার কি হবে? এভাবে করে এসে আমার সে বাইরের দিকে ফ্লুইড গুলো আমাদের ফ্লোটা হতে থাকবে। যদি আমাদের ফ্লুইড যদি এভাবে ফ্লো করে, তার মানে কি আমাদের যে আইসোথার্ম যেগুলো আছে, এই আইসোথার্ম গুলো কি হবে? সে আস্তে আস্তে, আমরা যদি পর্দা চিন্তা করি, আইসোথার্ম গুলো আস্তে আস্তে একটু বাইরের দিকে যেতে থাকবে না, একটু আউটওয়ার্ড হতে থাকবে না? এভাবে করে আমাদের আইসোথার্ম গুলো দেখা যাবে যে ডিফ্লেক্টেড হতে থাকবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আলটিমেটলি আইসোথার্মটা সরে যাওয়া মানে কি, পুরো আমাদের আর্ক যেটা আছে, আর্কের শেপটা আমাদের একটু কি শেপ হয়ে যাবে? স্যার একটু বেল শেপ হয়ে যাবে আমাদের, বেল। কিন্তু যদি আমাদের ইলেকট্রোড যদি আমাদের ফ্ল্যাট হয়, তাহলে আমাদের সেই ঘটনাটা কম ঘটবে। ঠিক আছে, এখন
আফিফ আহমেদ, রোল 12। জি স্যার। তোমার সাথে আমরা একটু আগাই। আমরা জাস্ট আজকে আমরা একটু রিভিশন করব, রিভিশন করে আমরা একটু মাঝে মাঝে একটু দেখি কি করা যায়। আমরা বেশ কয়েকটা 4-5টা ড্রাইভিং ফোর্স আমরা দেখেছিলাম। জাস্ট একটু আসছে। জি স্যার। স্যার কি আছেন? আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমি কথা বলছি না তাই শুনতে পাচ্ছ না। ওকে স্যার। আচ্ছা, আমাদের ফ্লুইড ফ্লোর আমরা কয়টা ড্রাইভিং ফোর্স দেখেছিলাম, মনে পড়ে কিছু? একটা দুটো নাম বলতে পারবে? না স্যার। একটা নামও বলতে পারবো না? আজকে আমরা বেশ কয়েকটা নাম উচ্চারণ করেছি, একটা নামই কয়েকবার উচ্চারণ করেছি। লরেন্স। হ্যাঁ, লরেন্স ফোর্স। ঠিক আছে, তুমি এবার তাহলে যাও, এবার রোল 16 ঐশী। জি স্যার। ড্রাইভিং ফোর্স আর দু একটা নাম বলো তো। বয়ান্সি ফোর্স, লরেন্স ফোর্স, তারপর সারফেস টেনশন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 17 শামস তাবরেজ। ইয়েস স্যার। বয়ান্সি ফোর্সের হলে কি হয় সেটা কিছু কি মনে আছে? মনে করে এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.2। ওয়েলপুল, হ্যাঁ ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ওয়েলপুল, মাঝখানে হচ্ছে 0.1। এই 0.1 এ কি হবে, আমাদের টেম্পারেচার সবচেয়ে বেশি, না টেম্পারেচার হচ্ছে হাইয়েস্ট। ঠিক আছে, এই জায়গাতে টেম্পারেচার হচ্ছে আমাদের তুলনামূলকভাবে এই জায়গাগুলোতে টেম্পারেচার কম থাকবে, তাই না? লোয়ার। যদি আমরা এই সেন্টারের সাথে তুলনা করি, সেন্টারের সাথে তুলনা করলে, এই সেন্টারের সাথে যদি তুলনা করি তাহলে এখানকার টেম্পারেচার হচ্ছে কম থাকবে। ঠিক আছে, কারণ কি এই জায়গা হচ্ছে কি আছে আমাদের, এই হচ্ছে আমাদের মনে করি এই পাশে হচ্ছে আমাদের কি বেস মেটাল, না এই পাশে হচ্ছে আমাদের বেস মেটাল। ঠিক আছে, আমাদের এভাবে করে করে আমাদের আস্তে আস্তে ওয়েল্ডিং হচ্ছে বেস মেটাল। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা টেম্পারেচারের প্রোফাইল, তাহলে এখন আমাদের ডেনসিটি কোথায় বেশি? ডেনসিটি কোথায় বেশি? 1 এ বেশি হবে না 2 তে বেশি হবে? স্যার 2 তে। 2 তে বেশি হবে। তার মানে হচ্ছে ডেনসিটি যে জায়গায় বেশি সে জায়গায় আসলে কি হবে, এটা এই জায়গাটা এটা কি ভারী বেশি হবে না? তার মানে এই লিকুইডটা নিচের দিকে যাওয়ার চান্সটা বেশি থাকবে, ঠিক না? এই জায়গাতে লিকুইড গুলো কম্পেয়ার টু এই মাঝখানের এখানে, বলতে পারি? আমরা জাস্ট অন্য সব কিছু বাদ দিয়ে খুব সিম্পলি চিন্তা করি, যদি এখান থেকে এভাবে করে যদি তারা যায় তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়ায়, এইখানে এই মনে করো এইখানে লিকুইডটা আস্তে আস্তে নিচের দিকে এভাবে করে তারা ফ্লো করছে, তাই না? মানে কোল্ড আর লিকুইড গুলো নিচের দিকে যাচ্ছে। তাহলে আমাদের ফ্লুইড ফ্লোটা কিভাবে থাকবে, আমাদের এভাবে করে আস্তে আস্তে তারা নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, আমি চাইলে পুরোটা এভাবে করেও দেখাতে পারি বা আমি অন্য করেও দেখাতে পারি। আমি জাস্ট সিম্পলি খালি শুধু এইটুকুই দেখাই, আর কিছু দেখাবো না। শুধু আমরা বলি ফ্লুইড আমাদের এখান থেকে এখানে যাবে। যদি এখন এটা হয় ডিপ পেনিট্রেশন, এটা আমাদের কোন জায়গাতে কন্ট্রিবিউট করবে? ডিপ পেনিট্রেশন হবে নাকি ওয়াইডার ওয়েল্ড হবে? কোনটা হবে? একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই তাহলে আমাদের বয়ান্সি ফোর্স যদি থাকে, আমাদের কোনটা বেশি হওয়ার চান্স থাকবে? ডিপ পেনিট্রেশন হওয়ার চান্স বেশি ওয়েল্ডের, নাকি ওয়েল্ডের উইডটা বেশি হওয়ার চান্স বেশি? একটু চিন্তা করো, বলো। দেখতে পাচ্ছ তো স্লাইড নাকি? মানে স্লাইড না, সরি, পেইন্টার এটা। শামস তাবরিজ, স্যার উইথ বেশি হবে স্যার। উইথ বেশি হবে কেন? জি স্যার। কেন, ওয়াই?
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটু মাহফুজুর রহমানের কাছ থেকে শুনি। স্টুডেন্ট নাম্বার 18 বলো। স্যার আমি কোশ্চেনটা ধরতে পারিনি। আচ্ছা, কোশ্চেন হচ্ছে এই যে আমি এখানে হচ্ছে যে আমরা বয়ান্সি ফোর্সের ইফেক্টটা আমরা পড়ছি। তো বয়ান্সি ফোর্সের এটা পড়তে যে আমরা এখানে দেখছি যেটা আমরা শামস তাবরেজের সাথে যেটা আলোচনা করছিলাম, কোল্ডার যেটা আছে এই জায়গার লিকুইড গুলো আমার নিচের দিকে বেশি যাবে। হ্যাঁ, মেইনলি যেহেতু এটা ভারী, বয়ান্সি ফোর্সে হচ্ছে আমাদের ডেনসিটি সাথে সম্পর্ক, এইটা যেহেতু আমাদের ডেনসিটি বেশি, এটা আমাদের নিয়ন্ত্রিত হবে যারা আস্তে আস্তে এই দিকে গেছে। তাহলে এইটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে ড্রাইভিং ফোর্স, হ্যাঁ বয়ান্সি আমাদের একটা ড্রাইভিং ফোর্স, এই আমাদের একটা ড্রাইভিং ফোর্স হচ্ছে আমাদের ফ্লুইড ফ্লোর একটা ড্রাইভিং ফোর্স, ঠিক আছে? এই ড্রাইভিং ফোর্সের কারণে কোনটা আমরা বেশি এক্সপেক্ট করতে পারি? কোনটা আমরা বেশি এক্সপেক্ট করতে পারি? স্যার লাস্টেরটুকু শুনতে পাইনি স্যার। সরি, আবার বলছি, আমরা যদি বয়ান্সি ফোর্স কাজ করে তাহলে আচ্ছা তোমার এখানে মনে হয় এমবিএন্ট নয়েজ আসতেছে, আমি তাহলে তোমাকে পরে জিজ্ঞেস করবো আবার পরে কথা। জি স্যার, আমার এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রাফাতের কাছে যাই। জি স্যার। তুমি তো শুনতে পেয়েছো এতক্ষণ নাকি? জি স্যার। তাহলে আমাদের এ না বি কোনটা হবে? স্যার টেম্পারেচার বেশি থাকলে ডিপ পেনিট্রেশন হবে, আর এই ক্ষেত্রে আমাদের এখানে বয়ান্সি ফোর্স নিয়ে আলোচনা করছি, অন্য কোনো কিছু না, বলো। হ্যাঁ, সেটা মাথায় রেখে দাও। ডিপ পেনিট্রেশন হবে। গরম না, আমি খাবোই না। আচ্ছা ঠিক আছে, ডিপ পেনিট্রেশন হবে, ডিপ পেনিট্রেশন হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রোল 21 সিরাজুল করিম। এই সবাই মাইক অফ করো, মাইক অফ করো। হ্যালো, এটা কি ডিপ পেনিট্রেশন হবে নাকি ওয়াইডার ওয়েল্ডে কন্ট্রিবিউশন বেশি হবে? স্যার শুধুমাত্র আমি যদি সোলো ভাবে বুয়ান্সি ফোর্সের কারণে চিন্তা করি তাহলে স্যার অন্য কোনো কিছু না কথা বলছি না। জি স্যার, তাহলে স্যার আমাদের ওয়াইডার ওয়েল পুল পাবো স্যার। ওয়াইডার পাবো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আকিব জামান স্টুডেন্ট নাম্বার 2, তুমি এটা এক্সপ্লেনেশন দাও। ও বলেছে ওয়াইডার হবে, এর আগে ডিপ পেনিট্রেশন পেয়েছি, তোমার মত কি? আকিব জামান স্টুডেন্ট নাম্বার 2। ওকে, হয়ে গেল নাকি? নাই দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আনিকা তাসনিম 23 তুমি এক্সপ্লেনেশনটা দাও। স্যার বুয়েন্সি ফোর্সে তো হচ্ছে ওয়াইডার হবে পুলটা। হ্যাঁ, এটা তো আমরা শুনলাম যে ওয়াইডার হবে, আগের দুই একজন বললো। এখন আমি সেটা কি কারণে ওয়াইডার হলো সেটা একটু স্যার আমরা টেম্পারেচার ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে বলে, মানে 0.1 এ টেম্পারেচারটা হাই, আর ওখানে ডেনসিটি কম, যখন রাইট সাইডে চলে যাচ্ছে তখন ডেনসিটি বেড়ে যাচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে, তো ওখানে ডেপথ কমে যাচ্ছে, এই কারণে ওয়াইডার পুল পাওয়া যাচ্ছে আর ডেপথ কমে যাচ্ছে। মানে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে ডিপ পেনিট্রেশনে সে কন্ট্রিবিউট করে না। ইয়েস স্যার। আচ্ছা, রোল 4 আবরার রউফ, তুমি কিছু বলবে? স্যার এখানে যেটা হয় যে 0.2 তে যে মানে কোল্ডার লিকুইড আছে বা ডেন্সার লিকুইড আছে, ওটা যেহেতু মানে ওই ইন্টারফেসটা বরাবর নিচের দিকে সিঙ্ক করতেছে বুয়েন্সি ফোর্সের কারণে, সো হেভিয়ার লিকুইডটা নিচে মানে লেফট সাইড মানে দুই এন্ড থেকে ডাউনওয়ার্ড সিঙ্ক করার কারণে এই হট লিকুইডটাকে আসলে একটু কিছুটা পুশ আপ করে দিচ্ছে। সো কনভেক্টিভ যে মোশনটা তৈরি হচ্ছে তাতে এটা মানে 2 থেকে নিচের দিকে কোল্ডার লিকুইড আসছে এন্ড দেন ওই কনভেকশন বরাবর উপরে উঠছে। সো আসলে হট লিকুইডটা আমরা যেটা চাই যে উপরের সেন্টারের হট লিকুইডটা ওই ওয়েল্ড পুলের একেবারে নিচে যাক, যেখানেও আরো ফার্দার মেল্টিং করতে পারবে, ওইটা হচ্ছে না, মানে কনভেক্টিভ মোশনটা সেটার অপোজিট হচ্ছে, এই জন্য ডিপ পেনিট্রেশন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন
রোল আমি আরো রোল 1 তুমি কি আপনার সাথে একমত না তুমি কোনো আর্গুমেন্ট? জি জি স্যার একমত। আমি আরো সংক্ষেপে অ্যাড করতে চাই যে এ কথা এখানে যেহেতু 2 থেকে নিচে বরাবর ডাউনওয়ার্ড সিঙ্ক করছে, এই সার্কিট এই কনভেকশন সার্কিটটা ফুলফিল করার জন্য নিচ থেকে ওপরে লিকুইড উঠতে হবে এবং ওপর থেকে সাইডেও আবার হটেস্ট যে লিকুইড সেটা চলে যেতে হবে। যেহেতু সেন্টার থেকে পেরিফেরিতে হটেস্ট লিকুইড চলে যাচ্ছে এই কনভেকশন সেলটাকে কমপ্লিট করার জন্য, সেহেতু সাইড ওয়েতে মেল্ট হবে বেশি এবং এ কারণে এই পুলটা হবে ওয়াইডেন। অন্যদিকে নিচের দিকে যেহেতু কোল্ডেস্ট মেটাল চলে আসছে, সুতরাং নিচের দিকে তেমন মেল্ট হবে না বললেই চলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমরা শুনলাম আচ্ছা আকিবুজ্জামান, আচ্ছা না এটা তার দরকার নেই, আমরা আপাতত তাহলে ঠিক আছে। তাহলে আমরা আপাতত কি এই বয়ান্সি আমাদের নিয়ে আর আমরা তো আশা করি সবাই এখন ক্লিয়ার যে বয়ান্সি আমাদের কোন দিকে আমাদেরকে কন্ট্রিবিউট করছে, ঠিক আছে? তাহলে আমরা এখন সবাই মিউট করে ফেলো প্লিজ। আচ্ছা তাহলে এরপরে আমরা যাই লরেন্স ফোর্স। লরেন্স ফোর্সে আমরা কি দেখেছিলাম? আমরা যদি আবার ড্র করি, তো আমরা সবকিছু বাদ দিলাম। লরেন্স ফোর্সের কারণে আমাদের ফ্লুইড ফ্লোটা তাহলে কি হবে? একটু জাস্ট রোল 24 হাসান আল জামি। লরেন্স ফোর্সের জন্য আমাদের ফ্লুইড ফ্লোটা কি হবে? স্যার জোরে বলো। স্যার আউটওয়ার্ড এন্ড ইনওয়ার্ড। আউটওয়ার্ড এন্ড ইনওয়ার্ড। আচ্ছা আমাকে এখন বলো, আমি এখন 2 থেকে, আচ্ছা ঠিক আছে আমি কয়টা পয়েন্ট এখানে লিখছি, 1 2 লিখেছি, এখানে দিলাম হচ্ছে 3। এখন আমাকে বলো কিভাবে, কোন দিক থেকে কিভাবে যাবে? 2 3 হয়ে 1 এ যাবে, যেরকম এর আগে আমরা যেটা দেখেছিলাম বয়ান্সিতে কি ছিল, বয়ান্সি ফ্লোটা কিভাবে ছিল? 2 3 1 2 এভাবে গেছে না? জি স্যার। এখন এই লরেন্স ফোর্সে আমাদের কিভাবে হবে? স্যার 2 থেকে 1 এর দিকে যাবে, তারপর 3, তারপর 3 থেকে স্যার আবার 2 এর দিকে, মানে স্যার ইনওয়ার্ড, এরপর স্যার ডাউনওয়ার্ড। আমাদের কারেন্ট ডেনসিটি আমরা ধরে নেব হচ্ছে মাঝখানে, সরি স্ট্রেট লাইন আঁকতে যে কি আছে, হ্যাঁ এই জায়গাতে আমাদের হচ্ছে ধরে নিলাম যে আমাদের আই বেশি বা আমাদের টি বেশি, ঠিক না? সব আমরা ধরে নিই। তাহলে আমাদের লরেন্স ফোর্স সবচেয়ে বেশি আমরা কোথায় থাকতে পারে? এবং আমরা ধরে নেব এই জায়গা থেকে আমাদের, আচ্ছা তুমি কি বললা? 2 থেকে 1, তারপর 1 থেকে 3 এর দিকে, মানে স্যার ইনওয়ার্ড 1 থেকে 3, 3 থেকে তারপরে 2। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। মনীষিতা দেব 27, তুমি কি একমত? ইয়েস স্যার। আচ্ছা বলবে? স্যার একমত তো বললেন, ইয়েস বললাম এজন্য। হ্যাঁ না আর মানে তুমি কোনো এক্সপ্লেনেশন দিবে? না স্যার। আচ্ছা জহির রায়হান, এটা তোমরা কি কোনো এক্সপ্লেনেশন দিবে? মানে বেসিক্যালি আচ্ছা ঠিক আছে আমরা একটু উল্টি করি। আমরা মনে করো আমাদের লরেন্স ফোর্সের কারণে আমাদের স্যার এ ব্যাপারে একটা প্রশ্ন ছিল। না আমি প্রশ্ন নেব না আজকে কোনো প্রশ্ন নেই। আজকে শুধু আমরা শুধু কয়েকটা পার্টিকুলার এক্স্যাক্টলি জাস্ট টপিক ওয়াইজ আমরা একটু কথা বলবো। আজকে কোশ্চেন নিতে যাচ্ছি না আমি। তো আচ্ছা কি কোশ্চেন বলো? আমি বলছিলাম যে আমরা যখন লরেন্স ফোর্স ক্যালকুলেট করেছিলাম তখন আমরা ইলেকট্রোডটাকে আমরা স্যার পজিটিভ ধরেছিলাম। আমরা যদি স্যার ইলেকট্রোডটাকে নেগেটিভ ধরতাম তাহলে কি স্যার লরেন্স ফোর্সের ইনওয়ার্ড ডাউনওয়ার্ড টেন্ডেন্সিটা একই থাকতো? না তো হ্যাঁ থাকবে না কেন? তোমার মনে করো তখন আমরা ডিসিইএন আমরা পড়ছি, হ্যাঁ ডিসিইএন পড়ছি। এখন ডিসিইপি যদি হয় তাহলে কি হবে? জাস্ট তুমি চিন্তা করো, এখন বলো আমাকে তাহলে কি হতে পারে? এই হচ্ছে আমাদের, তাহলে কি হবে? আচ্ছা যদি না আমরা শেষ করব, আমরা এখন তুমি জাস্ট তখন কি হবে আমাদের লরেন্স ফোর্সের ডিরেকশনটা, তখন আমাদের লরেন্স ফোর্সের ডিরেকশনটা কি হবে? আচ্ছা যাক এটা আমাদের আজকেরই না, আমাদের আজকে 28 বাজে, হ্যাঁ আমি একটু 50 পর্যন্ত যেতে যাচ্ছি, হ্যাঁ
আমরা ডিসি ইএন এ আমরা যা পাচ্ছি, ডিসি ইপি তে আমাদের লরেন্স ফোর্সের ডিরেকশনটা কি? ডিরেকশন চিন্তা করো, আর কন্ট্রিবিউশনটা আমাদের ড্রাইভিং ফোর্স আরো তো আছে। জাস্ট তুমি কন্ট্রিবিউশনটা কি হবে সেটা চিন্তা করলে হবে যে আমাদের লরেন্স ফোর্সের ডিরেকশনটা কি থাকবে। আচ্ছা, এটা নিয়ে আর আমরা না, এখন আমরা কার সাথে কথা বলছিলাম? মনীষিতা দেব। আমাদের লরেন্স ফোর্স আমরা কি হবে, আমরা মনে করো 1 থেকে 3 তে গেল, ঠিক আছে, 3 থেকে 2 তে গেল, 2 থেকে 1 এ গেল। তো এভাবে করে আমাদের মনে করো সাইকেলটা হলো। তাহলে এই যে 1 থেকে 3 তে গেল, তাহলে এখানে বেনিফিটটা কি? কোনো এক্সট্রা কোনো বেনিফিট আছে? বয়ান্সিতে আমরা এক ধরনের বেনিফিট বা এক ধরনের সমস্যা দেখলাম, এখানে কোনো বেনিফিট বা সমস্যা কিছু হতে পারে? বেনিফিটটা হচ্ছে এক্সিয়ালি আমার হিটটা ট্রান্সফার হচ্ছে, এতে করে ডিপার পেনিট্রেশন পাওয়া যাবে। আচ্ছা, মানে হচ্ছে আমাদের ফ্লুইড ফ্লো বেসিক্যালি হচ্ছে কি, আমাদের ওয়েল পুলের ভিতরে কি হচ্ছে, আমাদের লিকুইড তো কন্টিনিউয়াসলি ফ্লো করছে, ঠিক না? লিকুইড তো ফ্লো করবে, লিকুইড ফ্লো করছে। এখন যেটা হচ্ছে লরেন্স ফোর্স যদি থাকে, লরেন্স ফোর্স হলে আমাদের কি হবে? লরেন্স ফোর্স হলে ডাউনওয়ার্ডস এন্ড হচ্ছে ইনওয়ার্ডস হচ্ছে লিকুইড মোশনটা হয়। তাহলে আমাদের এই যে হটেস্ট যে লিকুইড যেটা আছে, সেই লিকুইডটাকে আমরা এক্সপেক্ট করতে পারি সে নিচের দিকে নেমে আসবে, ঠিক না? কারণ আমরা ধরে নিচ্ছি যে আমাদের কারেন্ট ডেন্সিটি একটা জায়গাতে আমরা কনসেন্ট্রেটেড ধরে নিয়েছি, ঠিক না? তো হচ্ছে এই জায়গা যদি হয় তাহলে আমরা ধরে নিলাম যে এখান থেকে আমরা পাবো ডাউনওয়ার্ড পেলাম। যদি আমাদের ডাউনওয়ার্ড হয়, তারপরে আস্তে 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 আমাদের সেভাবে করে তারা উপরে উঠলো, তাহলে আমাদের কি হচ্ছে, এই জায়গাতে আমাদের কি সেন্টার হচ্ছে আমাদের টেম্পারেচার সবচেয়ে বেশি ছিল না? তার মানে সেই লিকুইডটা যখন নিচে যাবে, নিচে গেলে সে কি করবে, আমাদের যে করেসপন্ডিং যদি আমরা আবার বেস মেটালটা ড্র করি, এখানে যদি আমাদের বেস মেটাল থাকে, তাহলে এই বেস মেটাল যদি হয়, যদি আমাদের বেস হয়, বেস মেটাল বলা হয় বা প্যারেন্ট মেটাল অনেক সময় বলা হয়। তো এখন তাহলে সেটা কি হবে, সে এই জায়গাতে আরো বেশি করে মেল্ট করতে থাকবে না? এগুলোকে আরো মেল্ট করার সে ক্ষমতা রাখবে না? ইয়েস স্যার। তাহলে আমাদের পেনিট্রেশন লেভেল কি হবে, আমাদের বেড়ে যাবে। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জহির রায়হান 28। আমরা যেটা বললাম সেটার সাথে তুমি একমত? মানে লরেন্স ফোর্সের কারণে আমরা সবসময় কি পাবো, ডিপার পেনিট্রেশন পাওয়ার চান্স আমাদের সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে, তাহলে যদি আমরা তাহলে একটু আগাই। হ্যাঁ, ঠিক আছে, সরি, তুমি তোমার মাইক অফ করে দাও। আচ্ছা, এখন আমাদের গেল, এখন আমরা যাই একটু সারফেস টেনশনের, আমরা দেখি সারফেস টেনশন। সারফেস টেনশন আমাদের কি হতে পারে, আমাদের আবার ওয়েল পুল ড্র করলাম, এটা বললাম 1, এটা বললাম 2, এটা বললাম 2। এখন হচ্ছে আমার সারফেস টেনশন কার কথা বলবো, রাকিব হাসান, তুমি কি আছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমাদের সারফেস টেনশন, আমরা একটু এখন সারফেস টেনশন আমরা কি দেখলাম, আমরা ডেনসিটি দেখলাম, বয়ান্সি দেখলাম, তারপর হচ্ছে আমরা লরেন্স ফোর্স দেখলাম। এখন আমরা আসি সারফেস টেনশন। হ্যাঁ, এখন আমাদের সারফেস টেনশন কোথায় বেশি হবে, 1 এ না 2 তে? স্যার 2 তে বেশি হবে। 2 তে আমাদের বেশি হবে। 2 তে হচ্ছে আমার টেম্পারেচার কম, সেখানে আমাদের সারফেস টেনশন বেশি হবে। তাই আমরা যদি একটা এরকম করে হ্যাঁ, আমরা যদি প্লট করি, এটাকে যদি আমরা দেই টেম্পারেচার, এটাকে যদি আমরা বলি সারফেস টেনশন, তাহলে আমাদের কোথায় বেশি থাকবে সারফেস টেনশন? 2 পয়েন্ট, যেটা 2 তে আমাদের বেশি, 1 এ হচ্ছে আমাদের কম থাকবে। তাহলে আমরা যদি একটা স্লোপ তৈরি করি, এটাকে যদি আমি মনে করি গামা এসটি, আচ্ছা গামা দিয়ে দেখেন, হ্যাঁ সরি, এখানে, তাহলে এটা আমাদের কি হবে, স্লোপটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার নেগেটিভ হবে স্লোপ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এটাকে নেগেটিভ আমরা স্লোপ আমরা তৈরি করলাম। তাহলে এই যেটা হলো, তাহলে আমাদের ফ্লুইড এখন আমাদের কি হবে, আমাদের ওয়ার্মার
লিকুইড মানে আমাদের ওয়ার্মার ফ্লুইড যদি বলি, ওয়ার্মার ফ্লুইড মানে কোথায়? 0.1, ঠিক না? 0.1 এর যে আমাদের হট লিকুইড যেটা আছে, যেটার সারফেস টেনশন হচ্ছে কম, সেটা ফ্লো করবে কোথায়? কোল্ডার লিকুইডের দিকে। হ্যাঁ, কোল্ডার লিকুইডের দিকে ফ্লো করবে যে জায়গার সারফেস টেনশন বেশি। কথা ঠিক আছে না ভুল? জি স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যেটা কি হবে, এখন এই জায়গাটা আমাদের কি হবে, এই জায়গায় যে আমাদের একটা আমাদের যখনই এটা যখন হবে, এই কথাটা মানে কি, আমাদের এই জায়গাটা আমাদের একটা শিয়ার ফোর্স একটা ইনডিউসড হবে। শিয়ার ফোর্সের ডিরেকশনটা কি হবে? এই শিয়ার ফোর্সটা হচ্ছে আমাদের ফ্লুইড ফ্লোটাকে এই বরাবর কন্ট্রোল করবে। ফ্রম 1, আচ্ছা এটা যদি 3 বলি, 1 2 3 1, ঠিক আছে? তাহলে আমাদের কোথা থেকে কিভাবে হবে? আমাদের এই আউটওয়ার্ড ডিরেকশনে আমাদের এটা ঘটবে। আউটওয়ার্ড ডিরেকশনে যদি আমাদের এটা ঘটে, আউটওয়ার্ড ডিরেকশনে যদি এটা ঘটে, তাহলে আমার ডিপ পেনিট্রেশন পাবো নাকি ওয়াইডার ওয়েল পাবো? কোনটা আমাদের ওয়াইডার ওয়েল পাবো। ওয়াইডার ওয়েল পাবো, ঠিক আছে। রাকিব হাসান, আমি একটু তোমার তুমি যে স্টেটমেন্ট দিলা সেটা সম্পর্কে মুহিদ হাসান কি বলে আমি একটু শুনে দেখি। মুহিদ হাসান, তুমি কি একমত? মুহিদ হাসান ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আবরার ওয়াসিফ, রোল 33। আচ্ছা, সিরাজুম মুনিরা 34। ইয়েস স্যার। তুমি কি একমত রাকিব যা বললো তার সাথে? জি স্যার, ওয়াইডার ওয়েল পাবো। ওয়াইডার ওয়েল পাবো। এখন আমরা ওয়াইডার ওয়েলটাকে আমরা এখন কি কোনো উপায় আছে এটাকে ডিপার বানানোর? স্যার, যদি আমরা সারফেস অ্যাক্টিভ এজেন্ট অ্যাড করি তাহলে কি ঘটবে? তাহলে তখন ডিপার পেনিট্রেশন পাই। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকে সময় প্রায় শেষ। আমি জাস্ট শুধু এই যে ডিপার ও যেটা বললো সেটাকে কে আমাকে এক্সপ্লেইন করে দিতে পারবা? আমি করবো স্যার। সুমিত, আমি তো তোমার কাছ থেকে অনেক শুনি, ঠিক না? আমি একটু নতুন কারোর কাছ থেকে শুনতে চাই। সুমিত ছাড়া কেউ বলবে? জাস্ট 1-2টা ওয়ার্ডে এক্সপ্লেন করে দিলেও কোনো আপত্তি নাই। কে বলতে চাও? তন্ময় সরকার। জি স্যার। বলবা? স্যার, সারফেস অ্যাক্টিভ এজেন্ট করলে স্যার অ্যাড করলে স্যার ডিপ পেনিট্রেশন পাওয়া যাবে। হ্যাঁ, সেটা তো আমি একটু আগে সিরাজুল মুনিরা তোমাদেরকে সেটাই বললো। আমি বললাম যে এটার কারণটা কি? যদি সারফেস অ্যাক্টিভ এজেন্ট ইউজ করি তাহলে স্যার হচ্ছে সারফেস টেনশনটা স্যার রিভার্স ভাবে কাজ করে। আচ্ছা ঠিক আছে, রিভার্স কাজ করলে কি হবে? স্যার ওয়াইডার না পেয়ে স্যার ডিপ পেনিট্রেশন পাবো। আচ্ছা, এটা হয়ে গেল আমরা মুখস্থ করার মতো, ঠিক আছে? তো মুখস্থ করার মতো বললে হবে না। হ্যাঁ, তো আমাদেরকে তোমার অন্যভাবে আমরা আরেকটু ডিফারেন্ট ভাবে শুনতে যাচ্ছি। আমাকে সাদেকুল ইসলাম, তুমি বলবে কিছু? ইয়েস স্যার। স্যার ওইটা স্যার সারফেস টেনশনটা রিভার্স হয়ে যাবে। আরে বাবা, এটা তো সারফেস টেনশন রিভার্স হয়ে যাবে কথাটা তো। আচ্ছা, রিভার্স হয়ে যাবে মানে কি? আমাদের সারফেক্টেন্ট দিলে কি হয়? সারফেক্টেন্ট থাকলে কি হয় বলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সুমিত ছাড়া আর কেউ কি এক্সপ্লেন করতে চাও? আমি সরি সুমিত, তোমার নাম আমি করব। আচ্ছা, তোমরা দুইজনই তো বেশি কথা বলো, মানে বেশি কথা বলো মানে তোমরা রেগুলার পার্টিসিপেট করো। আমি তোমাদের দুজনের বাদ দিয়ে শুনতে যাচ্ছিলাম। ওকে স্যার। আচ্ছা, আমি তাহলে তোমাদের দুজনের কাছ থেকে শুনবো। সুমিতের কাছ থেকে শুধু এটুকু শুনতে চাই, সারফেক্টেন্ট দিলে সারফেস টেনশন কেন কমে? আর আবরারের কাছ থেকে শুনতে চাই হচ্ছে যে আমাদের পেনিট্রেশন ওয়াইডার হবে না ডিপার পেনিট্রেশন পাবো সেটা সম্পর্কে। ঠিক আছে সুমিত, কুইক 30 সেকেন্ড।
সারফেস টেনশন লিকুইডে অ্যাড করা হলে লিকুইড সারফেসের ফ্রি এনার্জি রিডিউস হয়ে যায়, ফলে লিকুইডটা নিজের ভেতরেই নিজে অ্যাগ্লোমারেট হয়ে যাওয়ার টেন্ডেন্সি, অর্থাৎ নিজের সারফেস নিজেই শ্রিঙ্ক করে থাকার টেন্ডেন্সিটা কমে যায়, এবং এ কারণে এটা সারফেস টেনশন কমে যায়, কারণ সারফেস টেনশন আর সারফেস ফ্রি এনার্জি নিয়ারলি ওয়ান এন্ড দ্য সেম। আচ্ছা আচ্ছা, তাহলে টেম্পারেচারের সাথে এটার কোনো কি সম্পর্ক আছে? নরমালি স্যার আমরা দেখতাম যে টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কমে, কিন্তু এক্ষেত্রে আমরা যখন সারফেক্টেন্ট অ্যাড করে দিচ্ছি তখন ভিসকোসিটির সাথে সাথে সারফেস টেনশন অ্যাকচুয়ালি বাড়ছে, কেননা টেম্পারেচারের সাথে সাথে যে মলিকুলার এজিটেশন গুলো বাড়ছে, ইফেক্ট যেটা ছিল ইফেক্টটাকে সে যে মলিকুলার যে আমাদের ইফেক্ট ছিল, মলিকুলার সাথে যে ইফেক্ট যেটা ছিল সেই ইফেক্টটা আস্তে আস্তে নাল হয়ে যাচ্ছে এবং ক্ষেত্রে সে রিভার্টেড হয়ে যাচ্ছে। যখন নাল হয়ে যাচ্ছে তার মানে কি সে হচ্ছে আমাদের সারফেক্টেন্ট ছাড়া যে যা ছিল সেই অবস্থায় চলে যাচ্ছে, ঠিক আছে? এটা যদি হয় তার মানে কি যখন আমরা টেম্পারেচার বাড়বে তখন হচ্ছে আমাদের সারফেক্টেন্টের ইফেক্টটা আমাদের কম থাকবে, ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা, এখন আমাদের আবরার তুমি বাকিটুকু আমাদেরকে বলো। আবরার। জি স্যার। সো যেহেতু স্যার টেম্পারেচারের সাথে এফেক্টটা নালিফাইড হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে যে আগে যেটা ছিল সেটার তুলনায় এখন হট এরিয়াটাতে, মানে সেন্ট্রাল হট এরিয়াটাতে কোল্ড এরিয়াটার তুলনায় রিলেটিভলি এখন সারফেস টেনশন বেশি থাকছে। সো যেহেতু সারফেস টেনশন বেশি থাকছে তাহলে হট এরিয়াতে একটা কন্ট্রাকশনের টেন্ডেন্সি থাকবে, তার মানে ফ্লুইড ফ্লো এখন উল্টা দিকে হবে, মানে কোল্ড এরিয়া থেকে হট এরিয়ার দিকে। সো তাহলে আউটওয়ার্ড যে পোর্শনটা ওয়েল্ট পুলের ওইখান থেকে সেন্ট্রাল পোর্শনের দিকে ফ্লুইড ফ্লো হবে। সো ওটা হলো ওই সেন্টারে মিট করে তারপরে কনভেক্টিভ ফ্লোর ডিরেকশন অনুযায়ী ও নিচের দিকে মুভ করবে। মানে দুইটা আমরা যদি মানে ফ্লো প্যাথ বা ল্যামিনার ফ্লো চিন্তা করি, বা মানে কি বলবো ফ্লো সার্কিটটা যদি চিন্তা করি, তাহলে সেন্টারে মিট করে তারপর নিচের দিকে নামবে। সো তাহলে হট ফ্লুইড নিচের দিকে যাচ্ছে, তাহলে ইভেন্চুয়ালি পেনিট্রেশন বাড়বে। আচ্ছা, তাহলে বেসিক্যালি এখানে কি হচ্ছে যে আগে আমরা যদি জাস্ট এইটা চিন্তা করি, এটা হচ্ছে সারফেক্টেন্ট ছাড়া, ঠিক না? সারফেক্টেন্ট ছাড়া আমাদের কি ছিল? আমাদের সারফেক্টেন্ট যদি না থাকে তাহলে আমাদের যে জায়গায় আমাদের টেম্পারেচার বেশি সেই জায়গায় আমার কি হচ্ছে, সারফেস টেনশন কি হচ্ছে, কম। বেসিক্যালি আমরা সেটাই তো আমরা জানি সবাই, ঠিক না? কিন্তু সারফেক্টেন্ট থাকাতে কি হচ্ছে, সারফেক্টেন্ট থাকা, তোমরা এটা দেখতে পাচ্ছ না পাওয়ার পয়েন্টটা? ইয়েস স্যার। আমাদের এই সারফেক্টেন্ট থাকলে কি হচ্ছে, আমাদের সারফেস অ্যাক্টিভ এজেন্ট যদি থাকে সে আমাদের ড্রপ করে দিচ্ছে, ঠিক না? আমাদের সারফেস টেনশনটাকে সে ড্রপ করে দিচ্ছে। কিন্তু যখন আমাদের টেম্পারেচার বাড়তেছে আস্তে আস্তে এটা ইফেক্টটাকে আস্তে আস্তে কমে যাচ্ছে, ইফেক্টটা কমে যেতে থাকবে। তার মানে সে আগের পজিশনে আমাদের চলে আসতে থাকবে। তাহলে আমাদের তখন আলটিমেটলি কি দাঁড়ালো, আমাদের ওয়ানে কি হলো, কোল্ড অবস্থাতে যখন কোল্ড হবে তখন আমাদের সারফেস টেনশনের ভ্যালু কম থাকবে। যখন টেম্পারেচার বেড়ে গেল তখন আমাদের টেম্পারেচার যখন বেড়ে গেল তখন আমাদের সারফেস টেনশন মনে হচ্ছে আমাদের বেশি আছে। আমরা জানি কি কম থেকে বেশির দিকে যাবে, এবং করেসপন্ডিং যে আমাদের এখানে মুভমেন্ট হলে আমাদের একটা শিয়ার ফোর্স তৈরি হবে। হ্যাঁ, সারফেসে প্যারালাল একটা শিয়ার ফোর্স থাকবে, তার মানে সেটা ডিরেকশন তাহলে কি হবে, ইনওয়ার্ড ডিরেকশনে যাবে। ইনওয়ার্ড ডিরেকশনে গেলে কি হবে, কোল্ডার যে লিকুইড বা ফ্লুইড যেটা বলি, লিকুইডই বলি, ফ্লুইড না বলে, সে কোল্ডার লিকুইডটা কোথায় আসবে, হট জায়গাতে আসবে, এসে তারা কি করবে, নিচের দিকে চলে যাবে। তাহলে আমাদের তার মানে কি, কোল্ডার লিকুইড আসলো এসে এখানে গেল, মানে সে উইথ বাড়ানোর দিকে তার কোনো আগ্রহ নেই। হ্যাঁ, কোল্ডার লিকুইডটাকে মাঝখানে নিয়ে এসে এটাকে গরম করে গরম টেম্পারেচার সহ তাকে নিচের দিকে পাঠিয়ে দিল, ঠিক না? তাহলে আমাদের পেনিট্রেশন কি হবে, বেড়ে যাবে। আমরা এটুকু তো সবাই একমত হলাম নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের আজকে ক্লাস শেষ। আমি অ্যাটেন্ডেন্সটা আছে তোমাদেরকে জাস্ট একটু কুইক অ্যাটেন্ডেন্স দিয়ে নেই। আনোয়ার নেই, ই নেই। আচ্ছা, আজকে হচ্ছে কত তারিখ, 29/11/20। না ঠিক আছে, ই করতে হবে না, আমি যেদিন বলবো সেদিন শুধু ওয়েবক্যাম অন করতে হবে, আজকে লাগবে না, ঠিক আছে সুমিত? আজকে যেহেতু আমি কমিউনিকেট করতে পেরেছি, আমি কমিউনিকেট করতে না পারলে আমি কি ধরে নেব,
আমি সিরিয়াসলি কালকে আমি তোমাদের অ্যাটিটিউডে আমি প্রচন্ড অবাক হয়েছি। আমি কালকে মেকানিক্যাল এক টিচারের সাথে কথা বলছিলাম, মানে সারপ্রাইজিং যে এরকম ঘটনা তোমরা ঘটাতে পারো। আমার কাছে জাস্ট মনে হচ্ছে তোমরা কালকে লগ ইন করে তোমরা জাস্ট ঘুমিয়েছিলে, নাস্তা খেতে চলে গেছো, ওয়াশরুমে গেছো, বাইরে গেছো, আমি জানি না হোয়াট এভার তুমি কি করছিলে। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আনোয়ার, ইভান এই দুজন নাই। স্টুডেন্ট নাম্বার 1 প্রেজেন্ট, 2 প্রেজেন্ট, 3 কে তো দেখেছিলাম। 3 ছিল না কিছুক্ষণ আগে? তো ছিল মনে হয়। কারো কি মনে আছে স্টুডেন্ট নাম্বার 3? এই সৌগত, 3 ছিল না একটু আগে? স্যার শিওর না, আমি আজকে আকিব জামান, আমি তো মনে পড়ে দেখেছিলাম। ওকে আজকে কালকে স্টুডেন্ট নাম্বার 3 তো মনে ছিল। বাবরার, তোমরা খেয়াল করেছো? না স্যার, খেয়াল করিনি। আচ্ছা তাহলে আমি অ্যাবসেন্ট দিয়ে রাখলাম। আচ্ছা 4 5 6 7 স্যার 5 প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার। 6 প্রেজেন্ট। 7 8 9 Sir, roll 8 present. Sir, 9 present. 10 প্রেজেন্ট স্যার। 11 Yes, sir. 12 Yes, sir. 13 14 15 absent, 16 Yes, sir. 17 Yes, sir. 18 Yes, sir. 19 Yes, sir. 20 21 Yes, sir. 22 Yes, sir. 23 Yes, sir. 24 Yes, sir. 25 26 27 Yes, sir. 28 29 Yes, sir. 30 31 Yes, sir. 33 Yes, sir. 34 Yes, sir. 35 36 37 36. 38 Present, sir. 39 Yes, sir. 41 Yes, sir. Sir, 40. হ্যাঁ 44 Sir, 40. mic off করো। 45 Yes, sir. 42%. হ্যাঁ আমি দেখেছি। 46 Yes, sir. 46, sir. হ্যাঁ ঠিক আছে, না দেখছি। 47 Present, sir. 48 Yes, sir. 49 Yes, sir. 50 Yes, sir. আচ্ছা তো ঠিক আছে, তাহলে আমি আবার একটু বলছি অ্যাবসেন্ট যারা: আনোয়ার, ইভান, তারপর হচ্ছে স্টুডেন্ট নাম্বার 3 7 13 14 15 20 25 26 30 37 তোমরা হচ্ছে অ্যাবসেন্ট। তো ঠিক আছে তাহলে তাহলে আজকে আমাদের শেষ। আমরা মঙ্গলবারে তাহলে কি 9টায় কিছু বলতে চাও? আমিনুল ইসলাম, তোমাকে আমি প্রেজেন্ট দিয়েছি তো। আর যেটা হচ্ছে তাহলে আমরা মঙ্গলবার কি 9টায় নেব না 11টায়? 9টায় নেই। হ্যাঁ স্যার কেমিক্যাল রিঅ্যাকশন ওয়েল্ডিং পুরোটা তো সিলেবাস, রাইট? ওইটা এবং এটা, এই যে আমরা যেটা পড়লাম এই দুটো চ্যাপ্টার মিলিয়ে। আচ্ছা স্যার। দুটো কি বেশি হয়ে যাবে? ওপেন বুক এক্সাম তো, সমস্যা হবে? স্যার কেমিক্যাল রিঅ্যাকশন যদি ভুল না বলি 120 এর উপর মনে হয় হ্যান্ড আউট এরকম, আই থিংক। বড় আছে একটু আর কি। হ্যান্ড আউট বলতে কোনটা বোঝাচ্ছো? মানে বইয়ের কপির কথা বলছো? জি স্যার। বইয়ের পেজ 120 তো হওয়ার কোনো চান্সই নাই। জি স্যার, অনেক বড় স্যার। হ্যাঁ বলি হ্যাঁ, ওখানে তো সবকিছু আমরা পড়ি নাই তো। মাঝখানে কিছু ডিটারমিনেশন, এক্সপেরিমেন্টাল এই সে আছে যে মেথড কিভাবে করে করতে হয়, ওগুলো আমরা তো বাদ দিয়ে দিয়েছি। স্লাইড পড়লে স্যার অত বড় না, এটা ঠিক না, স্লাইড পড়লে তো হবে না। হ্যাঁ, স্লাইড পড়লে তো হবে না, কারণ আমি যখন কোশ্চেন করব তখন কিন্তু মানে স্লাইডটা হচ্ছে গাইডেন্স। আর কারণ আমি পার্সোনালি প্রেফার করব হচ্ছে এই চ্যাপ্টারটা।
তোমরা যদি চাও সিলেবাসটাকে একটু কমাতে চাও তাহলে আমি বলবো যে এই চ্যাপ্টারটা নাও, এইটা আমরা যেটা শেষ করলাম এটা আমি আপলোড করে দেওয়া আছে, এই চ্যাপ্টারটা নেও আর সাথে ওখান থেকে আমরা কিছু নিতে পারি। স্যার সিটি তো স্যার মনে হয় বেশ কয়েকটা বাকি, তো আমরা ভাগ করে নিতে পারি স্যার। এটা দিলাম পরের সপ্তাহে, আবার আগেরটা দিলাম, হয়তো ওখান থেকে কিছু পোর্শন এখানে আসলো, বাকি যেটুকু পোর্শন থাকলো ওইটা আবার নতুন একটা চ্যাপ্টারের সাথে অ্যাড করে আবার নেক্সট সপ্তাহে একটা পরীক্ষা দিলাম। কারণ স্যার আরো তিনটা পরীক্ষা দিতে হবে দিছে। 3টা পরীক্ষা দিতে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে কেমিক্যাল, আচ্ছা ঠিক আছে শুধু কেমিক্যালের উপরে দাও, কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশনের শীটটা তো স্যার 32 পেজেস, 120 তো না আমার কাছে যেটা আছে। আচ্ছা ও হয়তো স্লাইডের কথা বলছে, স্লাইড হচ্ছে আমার 72 পেজ স্লাইড, মানে আমার যে পাওয়ার পয়েন্টের স্লাইড যেগুলো দিয়েছি সেটা ছিল 72 পেজের। আচ্ছা সরি স্যার, আমার কাছে হচ্ছে আপনার অ্যাকচুয়াল হ্যান্ডআউটটা ওই যে আমাকে দিছিলেন শুধু ওইটা আছে, ওইটাতে একটু বড় আর কি। ও আচ্ছা সরি। ও তুমি তোমার সিআর এর অ্যাডভান্টেজ নিচ্ছ না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা লিভ না, আমি ক্লোজ করে দেবো। তাহলে কি স্যার শুধু কেমিক্যাল রিঅ্যাকশনই থাকবে নাকি ফ্লুইড ফ্লোটাও ইনক্লুডেড? ফ্লুইড ফ্লোটা ইনক্লুডেড না, ফ্লুইড ফ্লো হচ্ছে আমরা এই যে ফ্লুইড ফ্লোটা হচ্ছে আমরা নেক্সট আরেকটা যেটা নেব, আমরা রেসিডুয়াল স্ট্রেস বা অন্য আরেকটা চ্যাপ্টারের সাথে মিলিয়ে আমরা ফ্লুইড ফ্লোটা নেক্সট উইক আমরা পরীক্ষা দেব, ঠিক আছে? ওকে স্যার, শুধু কেমিক্যাল রিঅ্যাকশনস। ওকে স্যার। ওকে ঠিক আছে, মঙ্গলবার টিউসডে 9টার সময়।